মুখ্যমন্ত্রী 10 দিন সময় বেঁধে দিয়েছেন সবজির দাম কমাতে। আজ সকাল থেকে হুগলির বাজারে বাজারে অভিযান শুরু। চুচড়া খড়ুয়া বাজার, মল্লিক কাশেম হাট, শেওড়াপুলি পাইকারি বাজারে অভিযান করে ক্রেতা সুরক্ষা দপ্তর, কৃষি বিপণন দপ্তর, একই সাথে নিয়ন্ত্রিত বাজার কমিটির আধিকারিকরা। শেওড়াপুলি বাজারে শ্রীরামপুর মহকুমার শাসক পুলিশ আধিকারিকদের নিয়ে ঘুরে দেখেন বিষয়টি। চড়া দাম রুখতে গতকালই বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ সকাল থেকেই পুলিশের সঙ্গে নিয়ে শেওড়াপুলি বাজারে অভিযান করেন মহকুমার শাসক। কেন এরকম চড়া দাম তা জানতে চেয়ে পাইকারি বাজারে ঘুরে দেখেন মহকুমার শাসক শম্ভুদীপ সরকার, শ্রীরামপুরের এসিপি 2 শুভঙ্কর বিশ্বাস, শ্রীরামপুর থানার আইসি সুখময় চক্রবর্তী, নিয়ন্ত্রিত বাজার কমিটির সম্পাদক ফিরদৌস রহমান আধিকারিকরা। একইভাবে চুচড়া খড়ুয়া বাজার, মল্লিক কাশেম হাটেও চলে কিন্তু অভিযান। আজকে আমরা গভর্নমেন্টের যে নির্দেশ আছে সেইভাবে আমরা রেগুলেশনটা হচ্ছে কিনা ঠিকঠাক, যে প্রত্যেকটা দ্রব্যমূল্যের জিনিস যে আকাশছোঁয়া হয়ে যাচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে মানুষের যে কষ্ট হচ্ছে, হয়রানি হচ্ছে, সেটাই আমরা মনিটরিং করতে এসেছিলাম টাস্কফোর্স থেকে। আইসি আমাদের পুলিশ প্রশাসন থেকে আইসি সাহেব, এসিপি সাহেব, আমার চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি ছিল। শেওড়াপুলি বাজারটা আজকে দেখা হলো। এভাবে এই সাব ডিভিশনের প্রত্যেকটা বাজারেই আমরা টাস্কফোর্সের নজরদারি চলছে, শুরু হয়ে গেছে আজকের থেকে, এবং আগামী কয়েকদিন এই কাজটা আমাদের চলবে, যাতে যে দ্রব্যমূল্য চুম্বি হয়ে গেছে আর কি তাদের দাম, সেটাকে যাতে কন্ট্রোল করা যায়। কিছু জায়গায় তো ক্ষোভ বিক্ষোভ আছেই লোকেদের, স্পেশালি শাকসবজি, আমার আলু, পেঁয়াজ, পটল, এগুলো নিয়েই আর কি মানুষের মধ্যে ক্ষোভটা বেশি আছে। তো আমরা রেসপেক্টিভ যে মার্কেট কমিটির সেক্রেটারি বা যারা কর্তৃপক্ষ আছে এবং খুচরো ব্যবসায়ী যারা আছে তাদেরকে যা নির্দেশ দেওয়া দিয়ে দিলাম। আরএমসির লোকও আমাদের এখানটা আছে, রেগুলেটেড মার্কেট কমিটি, তারা খুব শিগগিরই ব্যাপারটাকে নিয়ে বসার আমরা নির্দেশ দেওয়া হয়েছে, মিটিং করা হয়েছে, যাতে অতি সত্বর এই রেটটাকে আমরা রেগুলেট করতে পারি। পাশাপাশি দরের সঙ্গে কি পার্থক্য পেলেন? পার্থক্য এখানে সরকারি দর বলে তো সেরকম কিছু নেই, যে মার্কেটের রেগুলেশনটা ওটা সরকারি দর বলে হয় না, ওটা মার্কেট রেগুলেশন করে হয়। সেখান থেকে হ্যাঁ, গত বছরের থেকে নিশ্চয়ই তার বেশি আছে, বা লাস্ট 10-15 দিনের মধ্যে একটা আপ ডাউন হয়েছে কিছু কিছু দ্রব্যমূল্যের, সেটাকে যাতে রেগুলেট খুব শিগগিরই হয়ে যায় সেই জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এটা চাষিদের মার্কেট নয়, এটা পাইকারি মার্কেট। হ্যাঁ, চাষিরা আসে না, না বাজার নিয়ন্ত্রণ হবে কি না, বাজার নিয়ন্ত্রণ, সেটার জন্যই আমরা বললাম আরএমসিকে সেই নির্দেশই দেওয়া হয়েছে, যাতে চাষি এবং খুচরো ব্যবসায়ী এর মাঝখানের যে লেভেলটা আছে সেটাকে যতটা করা যায় নিগেট করা যায়, সেই জন্যই আমার ইনস্ট্রাকশন রয়েছে। পাশাপাশি আমি আপনাদের থ্রু দিয়ে একটা ইনফরমেশন দিয়ে রাখতে চাইছি, যেটা গোটা শ্রীরামপুর সাব ডিভিশনে আগামী 12 তারিখ থেকে প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিকে নির্দেশ দেওয়া হয়েছে যে অল মিউনিসিপ্যালিটিস উইল বি গোয়িং ফর আ প্লাস্টিক ফ্রি ড্রাইভ। গোটা সাব ডিভিশনকে আমরা সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত করার জন্য আমরা ড্রাইভে নামতে চলেছি। অলরেডি এই মর্মে মাইকিং শুরু হয়েছে। আপনারা জানেন ডেঙ্গির প্রকোপও আমাদের একটা বাড়ার একটা সম্ভাবনা রয়েছে, যেহেতু বর্ষাকাল এসছে। তো সেই নিয়ে ক্লিনলিনেস ড্রাইভের এবং তার সাথে সাথে নো প্লাস্টিক ক্যাম্পেইন, এটা আগামী 12 তারিখ থেকে শুরু হচ্ছে। আপনাদের মাধ্যমে আমরা একজন ক্রেতা সামনে পেয়ে দাম বৃদ্ধি, অন্য জনের দাম নিয়েছে, সেটা আপনি স্বয়ং তাকে নিয়ে গেলেন, সেখানে গিয়ে কি দেখলেন? ক্রেতার সঙ্গে তো কথা বললেন? হ্যাঁ, কিছুটা হয়েছে এবং যা বলার নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। এই মালটা তো আপনার পোস্টারেই ছিল না, হয় না, 2-1 দিনের ভেতর তো জল ঢালে, সেইভাবে বৃষ্টি তো খালি জল ঢালতেই থাকে। বৃষ্টি হয়নি যে ফলনটা কম বেশি হয়ে যাবে বলে রিনিউ করিয়েছি আমরা, না স্যার ভিড় ছিল বলে আমি রিনিউ করাতে পারিনি। এর পরের দিন যেদিন আসবে আমাদের লোক আমরা করিয়ে নেব, ঠিক আছে? দাঁড়িপাল্লা, হ্যাঁ, দাঁড়িপাল্লা সঠিক ছিল না, আমাদের মাপ সঠিক আছে, আমাদের হওয়ার বছরেই রিনিউ হয়, খালি সময়ের ব্যাপারে বলে কালকে পরশুদিন করাতে পারিনি আমরা। আমাদের মাপ কোনো কম বেশি থাকে না, আমরা বেশিই দিই। ফাইন করেছে, কাগজে লিখে গেছে, আমরা তো এখন বুঝতে পারবো না, না দেখলে বলে তোমরা অফিসে যেও, যেদিন ডাকবো সেদিন যেও অফিসে। কি নাম আপনার? অর্জুন সাহ। দাদা কি এসে বললেন আপনাদের মহকুমা শাসক এলো, কি বললেন? আপনারা তো বিক্রি করছেন পাইকারি, মালের দাম বেশি কেন? হ্যাঁ, ওইটা বললো। আপনারা কি বললেন? আমদানি কম, ফলন কম, বৃষ্টি হয়নি, চাষাবাদ নষ্ট হয়ে গেছে, এই জন্য মালের দাম বেশি। চাষি 1 বিঘা জমি চাষ করে 10 কেজি মাল পাচ্ছে। তোমরা কি বেশি দামে কেনা হচ্ছে বা কি ব্যাপারটা, কেন কি ডিফারেন্সটা কোথায় হচ্ছে? বেশি দামে কিনতে হচ্ছে, মাল কম। আপনার 10 মণ মাল লাগবে, আপনি বাজারে গিয়ে 5 মণ নিচ্ছেন, আর 5 মণ বেশি দামে নিতে হবে, ওই জন্য দামটা বেশি হচ্ছে। এর মধ্যে গত 3-4 দিনে কি ব্যাপক হেরফের হচ্ছে? না না, মোটামুটি 19-20 হচ্ছে, খুব হেরফের। ওনারা কি বললেন আপনাদের? এই দাম একটু ঠিকঠাক বেচতে, বুঝে শুনে বেচতে, আমরা বেচছি।
এতে তো আপনাদেরও সমস্যা হচ্ছে যে এরকম মাল এত দাম বেশি। সমস্যা নামটা মানুদেব না। হ্যাঁ হ্যাঁ বলো। যে সবজি বাজার, হ্যাঁ অগ্নিমূল্য বাজার হয়ে রয়েছে, কি বলবেন? মানে মুখ্যমন্ত্রী এখন বলছেন যে দেখুন, দিন আনা দিন খাওয়া মানুষের পক্ষে এটা একটা যন্ত্রণা। কারণ প্রতিদিন পেটের জ্বালায় মানুষকে এই হাটে আসতে হয় এবং এই বাজার করতে হয়। সেখানে যদি এইরকম অগ্নিমূল্য হয় আর যেখানে কর্মসংস্থানের এই অবস্থা, সেখানে কিন্তু মানুষের দুর্ভোগ অত্যন্ত বাড়ছে। দিন দিন দাম বাড়ছে। আলু কেজি প্রায় 40 টাকার কাছাকাছি চন্দ্রমুখী আলু চলে গেছে। আর অন্যান্য সবজিও যেরকম ঝিঙে, পটল, ঢেঁড়স, এগুলোর দামও প্রত্যেক দিন আজকে একরকম, কালকে আর এক রকম এসে পৌঁছচ্ছে। এর একটা নিয়ন্ত্রণ থাকা উচিত। মুখ্যমন্ত্রী 10 দিন সময় দিয়েছে দাম কমাবে। ভালো, যদি তার এই পরিকল্পনা বাস্তবায়িত হয় খুব ভালো কথা, তাহলে মানুষ কিছুটা স্বস্তি পাবে। আজকে যে অভিযান হচ্ছে কি বলবেন? এই অভিযান মাঝে মাঝেই দরকার আছে সরকারের পক্ষ থেকে, তাতে করে সাধারণ মানুষের কিছুটা নিশ্চয়ই সুরাহা হবে এবং দুর্নীতি অনেকটা কমবে। বিক্রেতারা বলছে এখানে না করে যেসব পাইকারি বাজার রয়েছে বা কোল্ড স্টোর রয়েছে সেখানে রেট করলে সেখান থেকে তারা চড়া দামে কিনছে, ফলে তাদেরকেও চড়া দামে বিক্রি করতে হচ্ছে। বিক্রেতাদের কথাটা তো একেবারে ফেলে দেওয়া যায় না। নিশ্চয়ই তাদের এই কথার মধ্যে সারবর্তা আছে। যেখানে পাইকারি বাজার, যেখানে পাইকারি মার্কেট, সেখানেও এই অভিযান চালানো উচিত এবং নিয়ন্ত্রণের এটা একটা লক্ষ্য হওয়া উচিত। সব জায়গা থেকে উপর থেকে নিচুতলা সব জায়গা থেকেই এই রকম রেট বা এই রকম নিয়ন্ত্রণ রাখা উচিত, নইলে সাধারণ মানুষের দুর্ভোগ ক্রমশ বাড়বে। কি নাম? আমার নাম সুজয় মুখার্জি। বিক্রেতাদের দাড়িপাল্লা পরীক্ষা করেন আধিকারিকরা। রিনিউ না করায় কয়েকজনের দাড়িপাল্লা সিজ করে দেওয়া হয়। আলুর দাম প্রতি কেজিতে 5 থেকে 6 টাকা করে বেশি নেওয়ায় খুচরো ব্যবসায়ীদের সাবধান করা হয়। এই অভিযান আগামী দিনেও চলবে, এমনটাই জানিয়েছে এক আধিকারিক। ব্যুরো রিপোর্ট, জিএনএন বাংলা।